দেখেন কি অবস্থা, কি করে রাখছে দেখছেন। এখানে আমার ছোট ছেলে শুয়ে আছে। আসসালামু আলাইকুম আমার প্রত্যেকটা ভাইদেরকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। দেখেন আমি এখনো বিছানাটা গোছাইনি, বিছানাটা এখনো গোছাইনি। আপনার আসলে এখনই এখনই ঘুম থেকে উঠিনি, উঠছি 6টার দিকে। এখন বাজতেছে আপনার 7টা 5। 6টার দিকে উঠছি, উঠে টয়লেটে গেছি। ওখান থেকে আসে আমার মার সাথে কথা বলছি যে কেমন অবস্থা, কী অবস্থা। এখন মা বলতেছে যে শরীরটা একটু খারাপই লাগতেছে, মাথা ব্যথা করতেছে। আমার মার সবচেয়ে সমস্যা হলো মাথা। জানি না মাথার কেন এত সমস্যা। আমি আর আগে ছুটিতে গেছিলাম, তখন ছুটিতে যায় মাকে আমি ঢাকায় নিয়ে যেয়ে আপনার সিটি স্ক্যান করছিলাম। তারপর ওষুধপাতি দিছিল। ওষুধপাতি যতদিন আমি ছিলাম 1.5 মাসের মতন, ততদিন ওই ওষুধপাতি খাইছে, ভালোই ছিল, কোনো সমস্যা হয়নি। তা আমি যখন চলে আসছি, ডাক্তার আবার নিয়ে যেতে বলছিল 1 মাস পর 2 মাস পর, 2 মাস পর নিয়ে যেতে বলছিল। কিন্তু 2 মাস পর্যন্ত তো আমি ছিলাম না, ওই জন্য আর একবার নিয়ে যাওয়া হয়নি। আর কেউ তেমন আমার বাড়িতে ছিল না। আমি না হলে আমার বোন যদি থাকতো তাহলে তাহলে হয়তো নিয়ে যেতে পারতো, কিন্তু আমার ভাই তো এগুলো বোঝে না, জানে না, ওই জন্য নিয়ে যাওয়ারও মানুষ ছিল না। তো যাই হোক, আজকে মার সাথে কথা বলা শেষ করে আজকে আবার ফের নতুন একটা ব্লগ শুরু করলাম। তা আজকে দেখেন রাতের বেলা, কালকে যে রাত গেল, কালকে সন্ধ্যার সময় আসছে মানুষগুলো, 9টা 9:30টার দিকে চলে গেছে। তা ওইখানে যত খাবার দাবার ছিল 9:30 9:30টার দিকে নিচে গেছে। নিচে এই বাসার ম্যাডামের, ওনার শাশুড়ি আছে, শাশুড়ি থাকে নিচে, তো সেইখানে গেছিল। নিচে গেছে, এমন আমার বলতেছে চল নিচে চল। আমি না, নিচে যাব না, আমি উপরের এইগুলো পরিষ্কার করি। আমার বলছে না, আসলে কি ওরা, আমি তো এখানে নতুন, তাই না, ওই কারণে হয়তো মনে করছে যে নতুন মানুষ একে বাসায় রেখে যাব, ওই কারণে আমাকে নিয়েই যাবে সে। ওই জন্য পরে নিয়ে গেছে। নিয়ে যেয়ে আস্তে আস্তে রাতে 10:30 বাজে আসে, আর ওইগুলো উঠাইতে দিল না। ওনার মেয়ে বলছে না না, ওইগুলো উঠাস না, এগুলো থাক, আবার এসে খাবে সবাই, আবার আসবে। তা আমি আর না উঠাই আমি আমার রুমে চলে আসছি। ওরা আরও একবার গেছে যে এগুলোকে উঠাবো নাকি, মানুষজন আর আসে নাই, ওই নিচ থেকে চলে গেছে। না থাক, ওরাই বসে থাকবে রাত, এটা ওটা খাবে। তা থাক বলছে, আমি আর উঠাইনি, থাকে। রাতে 2টা বাজে তখন এই রুমে ঢুকছে ম্যাডামে, ওই যে এইখান থেকে কম্বল নেওয়ার জন্যে, ওই যে ওইখানে বিছায় ঘুমাবে। পরে কম্বল নিতে এসে পরে আমি উঠছি, বলছে উঠিস না থাক, ঘুমা ঘুমা। আমি বলতেছি বাইর হয়ে দেখে গেলে ওরা উঠাচ্ছে। তা আমি বলছি, আমি 2বার বলছি উঠাই, না উঠানো লাগবে না। থাক তুই যা, ঘুমা গে, সকালে উঠে এগুলো পরিষ্কার করিস। তা আজকে দেখেন মেহমানেরা খাওয়া দাওয়া করে কী কী খালো আর কীভাবে রেখে গেল, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, চলুন। এই যে দেখেন, এই যে কাপ টাপ খুলে এখানটায় আছে, এগুলো আমি উঠে রাখতে চাইছিলাম রাতের বেলায়, তা ওরা উঠাইতে দেয় নাই, বলছে থাক। আরও অনেক কিছু ছিল, চার মোড়া দ্বারা ছিটানো আপনার টেবিল, প্লেটে ফলমূল খাবার এগুলো, তো সেগুলো রান্না করে রেখে আসছে ওরাই। কী করে রাখছে আল্লাহ যেন, রান্না করে দেখতে হবে। তো এই যে দেখেন,
আমি আলো জ্বালাইছি, দেখেন অবস্থা কি করে রাখে। এইটা হচ্ছে গেটের যাওয়ার রাস্তা, দেখেন স্যান্ডেল ম্যান্ডেল এখানে ওখানে ছিটে ভিটে রাখছে। এইগুলো গোছাইতে হবে। পাশে বাথরুম, পাশে হচ্ছে একটা জুতো থর র্যাক, স্যান্ডেল দেখেন সারা বাড়ি ছিটানো। তো এটা হচ্ছে এ পাশে হচ্ছে রান্নাঘর। এই যে দেখেন অবস্থা। এই যে প্লেটে প্লেটে যে ফল, এইগুলো সব খুলে খুলে রেখে দিচ্ছে, বন্ধ করে না, দেখছেন? খালি যেটা নিচ্ছে ওইভাবে রেখে দিচ্ছে। জানি যে মানুষ আছে, এই দেখেন প্লেটে প্লেটে যে দিচ্ছে মানুষরে ফলগুলো সামনে, ওইভাবে আইনে আইনে রাখছে। ওইখানে এক প্লেট, এইখানে যে এগুলো কী করবে জানি না, এইখানে এক প্লেট খেজুর, এগুলো আর উঠায় নাই, উঠায় যে ফ্রিজে রাখবে না, এইভাবে থুয়ে চলে গেছে। এই দেখেন আমি কিচ্ছু রাখিনি এইখানে, রাতের বেলা যে কটা মাখানো ছিল ওইগুলো ধুয়ে থুয়ে গেছে। আর ওই বসার ওইখানেই ছিল সব। এই যে দেখেন, আবার রাতের বেলা ভাতও রান্না করে খাইছে। ওরা রাত্রে ভাত খায় না, কিন্তু আজকে দেখতেছি আবার ভাত রান্না করে খাইছে। তো যাই হোক, দেখেন অবস্থা। এইগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করবো। আমার সাথে থেকে দেখবেন, ভালো লাগলে সে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব না করছেন এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব কি অবস্থা কি হয়ে আছে। তা আমি এখন ওইগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করব, আমার সাথেই থাকবেন। তা আমি ওইগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে আবার আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তা আমার সাথে থেকে দেখতে থাকবেন পুরো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। আসলে এই হলো আগের অবস্থা, বুঝছেন? দেখেন রাত কত বাজে, আবার মনে হয় ভাত রান্না করে খাইছে। খাইয়ে দেয় ওইভাবে রেখে দিয়েছে, পানিও দিয়ে দেয় নাই, পানিও দিয়ে দেয় নাই, পাতিলটায় শুকায় গেছে। আমার ফলগুলো এখানে এখানে প্লেটে প্লেটে রেখে দিচ্ছে। যারা আসছে একবারে নিয়ে এই যে সামনে রাখছে, ওইখান থেকে আর ফলগুলো ছোট ছোট প্লেটে করে আবার সামনে দিচ্ছে। এক এক বাসায় এক এক নিয়ম। কোনো কোনো বাসায় একসঙ্গে বসে নিচ্ছে, এক জায়গায় বসে খায়। আবার এরা না, নিয়ে টেবিলে বড় কিছুতে নিয়ে রাখে আবার ওখান থেকে ছোট ছোট প্লেটে করে সামনে দেয়, এইভাবে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, দেখলেনই তো কী অবস্থা। তা আমি এখন এগুলো পরিষ্কার করব। তো চলুন আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিই, তারপর আবার দেখাবো। আল্লাহু আকবার। তা যা যাক, কাজ শুরু করি। এই যে দেখেন, আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম, আর সোফা সেটগুলো সুন্দর করে আবার রাখলাম, একা বেঁকা করে রাখছিল। আর যেখানে যেটা রাখার ছিল সেখানে সেটা রাখলাম। ফলগুলো এখানে রাখলাম, ওরা আবার উঠে খাবে। এইখানে যে চকলেটের প্যাকেট না বিস্কিট প্যাকেট, এটা আনছিল পরশুদিন, যে আসছিল এর আগে একবারে মেহমান তারাই আনছিল সেইটাই। কালকে কেউ কিছু আনেনি। কালকের আমরা কী হয় জানি না, ফুফু হয় না খালা হয়, কে কী হয় জানি না। তো যাই হোক, এই যে আমি সব পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলাম। দেখেন রান্নাঘরেরও, রান্নাঘরের এই সব আর উঠানো যায় না কেন, যে এই যে এখানে মশলার জন্য এইগুলো রাখছে, এই পাশে পানির জগ আছে, এই পাশে যে সাবানের এইগুলো থাকবেই, সব একদম হয় না। এই যে এখানে কতগুলোই রাখছে। তো এই যে এই খাবারগুলো এখানে আমি ছোটো প্লেটে রেখে দিলাম,
ওইগুলো পরে দেখে ম্যাডামে উঠাবেন কী করবে। তো যাই হোক, এইভাবে আমি পরিষ্কার করে রাখলাম। এখন বাজে আমার হচ্ছে 9টা, 9:30 বাজে। আমি উঠছি মনে করেন যে সকাল 6টার দিকে। আমি যে বললামই তো, মার সাথে কথা বললাম, বলতে বলতে 7:30 বাজে। তারপরে উঠে আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। 8টা বাজে সব কাজকর্ম শুরু করলাম। সব শেষ করে আবার আপনাদের সাথে শেয়ার করলাম। তা যাই হোক, দেখতেই তো পারলেন সব কিছু। আসলে আমি ক্যামেরা অন করে কাজ করতে পারি না, কেমন যে ক্যামেরাম্যান নাই, কে ধরে রাখবে। এখানে ফ্রিজে দেখেন কত কিছু, মাশাআল্লাহ, এত কিছু আয়না খালি ফ্রিজে ঢোকায় রাখে, খাক বা না খাক খালি রাখবে, পরে 2-3 দিন পর ফেলাই দেবে। আর এই দেখেন দেখেন ওষুধ, ওদের ফ্রিজে ওষুধ থাকবেই থাকবে, যত প্রকারের ওষুধ দেয়। তো এতই ওষুধ ওরা ফ্রিজেই রেখে দেয়। যাই হোক, কাজকর্ম শেষ করলাম। আমি ভিডিওটা আর বেশি বড় করব না। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই আমার মার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আমার মা শুধু ফোন দিলেই শুধু বলবে আর কয়দিন আছে, কয় মাস আছে, শুধু গুনতে থাকে। এক এক বলে বেড়ায় আমার মেয়ে আসবে এই কদিন পর। আমার এক ভাই বোর কাছে বলছে আমার মেয়ে এই কদিন পর আসবে, রোজার আগেই চলে আসবে। বলছে যে রোজার আগে আসলে এই তো রোজা আরও 6-7 মাস আসছে। তা আমি বলছি যে হ্যাঁ, 6-7 মাস থাকলেও আমি 5 মাস আসছি, রোজার 1 মাস আগেই চলে যাব। তা আমার মা শুধু গনে কবে আসবে, কী করবে। তা মা বাবা থাকলে এরকমই না। সবাই আমার মার জন্য দোয়া করবেন। মা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ তাআলা হায়াত দিয়ে বেঁচে থাকে। মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, সেকেন্ডের বিশ্বাস নেই। আমার বাবাকে আমি দেখতে পারি না, আমার মাকে যাতে আমাদের না দেখে না নেয়, আমারও গ্যারান্টি নেই, হয়তো আমিও চলে যেতে পারি যাওয়ার আগে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। তো এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।